Welcome to Muhurter Dake. আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 1st জানুয়ারি 2026 আমি রিডিং করছি। আজকে কফি কাপ রিডিং আপনাদের জন্য এনেছি। জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স. If it's match with your story, it's your energy, honey. If it's not, then don't just try to fit with this reading forcefully. Om Namo Bhagavate Vasudevaya. বৃহস্পতিবারে রিডিংটি করছি। দিনটি জন্মদিন বা অন্য কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা। মনীষা ভান্ডারী, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি ডোনেশন। ওশো ট্যারোট জেন ডেক থেকে এই ভিডিওর শেষে আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ। চলুন যাই রিডিংয়ে। আচ্ছা, প্রথমত কিছুটা ভিশনের ওপরে দাঁড়িয়েও আমি আজকে রিডিংটি করব, মানে যে বার্তাটি আমি দিতে চাইছি সেটা ভিশনের মাধ্যমেও দেব এবং কফি কাপের মাধ্যমেও আপনাদের সামনে দেব। প্রত্যেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না জানাবেন। আরেকটি বিষয়বস্তু, সেটা হচ্ছে আপনাদের চারপাশে কয়েকটি ছদ্ম এনার্জি, সিউডো এনার্জি রয়েছে, যারা একটা সময় হয়তো ক্লেম করতো কি তারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা তারা আপনাদের শুভচিন্তক সার্কেল। বি ভেরি মাইন্ডফুল, ওকে? এরকম কিছু মানুষের জটিল জর্জরিত কদর্য কোনো লুকোনো ইতিহাস আপনাদের সামনে আসলে চমকে যাবেন না। চলুন যাই কফি কাপ এনার্জির রিডিংয়ে। ওকে, দেখা যাচ্ছে পুরো কাপটা ভালোভাবে? কেউ ভীষণভাবে চায় আপনি সবটা গুলিয়ে ফেলুন, বা আপনার স্পিরিচুয়াল যে চিন্তা ভাবনা, স্পিরিচুয়াল যে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি, সেই পুরো বিষয়টা আপনি ভীষণ গুলিয়ে ফেলুন। সামওয়ান ওয়ান্টকে আপনি যেন নিজের মধ্যেই সন্দেহ প্রকাশ করতে বাধ্য হন। আমি এইভাবে ধরে রিডিং করছি, হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথমেই যেটা আসছে এখানে কফি কাপের, সেটা হচ্ছে আপনার সঞ্চিত বিষয়বস্তু। সেটা জ্ঞান হতে পারে, সেটা অর্থ হতে পারে, সেটা সম্মান হতে পারে। আপনার সঞ্চিত কোনো বিষয়বস্তু সম্পর্কে তৎপর থাকুন, এবং সেই তথ্য সম্পর্কে যার সঙ্গে ফিল হবে যে আলোচনা করা উচিত না, আলোচনা করবেন না। যেমন ধরুন, যেটা আপনি চক্ষু দিয়ে দেখতে পারেন না, বা ধরুন যেটা আপনি ইন্টেলেকচুয়াল মাইন্ড দিয়ে বুঝতে পারেন না, আপনার বডি ফ্রিকোয়েন্সি দিয়ে ফিল করার চেষ্টা করুন। দেখুন, এখানে কাপের বাইরেও কিছু বিষয়বস্তু গড়িয়ে গেছে, যার জন্য আমি প্লেটটা এখানে ধরে রেখেছি। মূলত যেটা বিষয়বস্তু, আমরা দেখবেন বর্জ্য পদার্থ যখন ত্যাগ করি তখন আমাদের শরীরের ভেতরে কি হয়, একটা ইরিটেট ভাব হয়। যাই হোক না কেন, আমরা মলমূত্র যখন ত্যাগ করি তখন আমাদের শরীরের ভেতরে কি একটা অন্যরকম ভাবভঙ্গি আসে। তো ফিজিক্যাল সেন্সেশন সামটাইম আমাদেরকে কিছু বোঝায়, ব্যক্তি সম্পর্কে, বিষয় সম্পর্কে, অবস্থা সম্পর্কে, মানুষের চিন্তাধারা সম্পর্কে। কোনো একটি মানুষের ফিজিক্যাল ফ্রিকোয়েন্সিতে আপনার ফিজিক্যাল ফ্রিকোয়েন্সি কিভাবে রিয়্যাক্ট করে, সেই বিষয়টাকে এড়িয়ে যেতে ইউনিভার্স এখানে বাধা দিচ্ছে। ঠিক আছে? নতুন দুটো ডোর ওপেন আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন দুটো ডোর ওপেন বলতে এখানে কোনো বিজনেস হতে পারে, কর্ম হতে পারে, বা কারুর কোনো রকম কোনো জায়গায় যাত্রা, সেই আজমির, রাজস্থান, এরকম কোনো জায়গায় কোনো রকমভাবে কারুর যাত্রা আমি দেখতে পাচ্ছি। বা ধরুন কোনো উপকূল অঞ্চলে, সেই হয় না কচ্ছের রণ, উপকূল অঞ্চল, এরকম কোনো জায়গাতে কারুর কোনো রকম যাত্রা করার ইচ্ছা, বা কোনো পার্বত্য অঞ্চলে কোনো রকমভাবে এই বছরে হয়তো আপনারা ভাবছেন যে কোনো রকম ভ্যাকেশনে যাবেন, তো সেরকম বিষয়বস্তু আমি দেখছি। এবং সেখানে কোনো ভ্রমণ সূত্রে কোথাও গিয়ে কারুর সঙ্গে আলাপ হয়ে সেখানে ইমোশনাল কানেকশন তৈরি হতেও আমি এখানে দেখতে পাচ্ছি।
এখানে ফাইন্যান্সিয়ালি একটা বেশ সামটাইম আমরা একটা গোল সেট করি, তো প্রত্যেক বছর একটা গোল সেট করি, ঠিক আছে? তো সেরকম কোনো কিছু ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স গোল আপনি অ্যাচিভ করতে মানে চলেছেন, বাট এটা হতে পারে মোর দ্যান আপনি যেটা হয়তো গোল সেট করেছেন তার থেকে বেশি কিছুর প্রাপ্তি আপনার এখানে হতে পারে, সামথিং লাইক দ্যাট, ওকে? আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এটা একটা ইউনিভার্স কোথাও এখানে একটা বার্তা দিচ্ছে। এখানে যে স্ট্রাকচারটি এসছে এই স্ট্রাকচারটিতে এখানে কোথাও একটা বার্তা ইউনিভার্স দিচ্ছে। মূলত যেটা বিষয়বস্তু হেলথ কনসিয়াস এখানে প্রত্যেকের হওয়া উচিত। ঘুমের প্যাটার্ন ঠিক করা, সঠিকভাবে নিজেকে এক্সারসাইজের মাধ্যমে, সেটা যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, বা এমনি কোনো রকম যোগা যাই হোক না কেন, ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে নিজেকে সবসময় একটা প্রাণবন্ত স্বতঃস্ফূর্ততার মধ্যে আপনাকে রাখতে বলা হচ্ছে। ডোন্ট ইগনোর ইয়োর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। আপনার ব্যক্তিত্ব, আপনার গুণ বৈশিষ্ট্য, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান, আপনার স্কিল যতটা গুরুত্বপূর্ণ, আপনার সুস্থ শরীর ততটাই গুরুত্বপূর্ণ। আপনার সুস্থ মানসিকতা, আনন্দপূর্ণ মনন যতটা গুরুত্বপূর্ণ ততটাই আপনার শরীর গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে কারুর কোনো রকম পোয়েটিক নেচার বা কারুর কোনো রকম লিডারশিপ কোয়ালিটি আমি ফ্ল্যাশ হতে দেখছি, ওকে? আর এখানে আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত বিষয় যেগুলো থাকে আর কি। যেমন ধরুন আমরা অনেক সময় হয় না যে বাড়ির চারিপাশে পাঁচিল দেওয়া হয় বা এরকম কোনো সীমান্তবর্তী বিষয়বস্তু, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। সম্পর্কের কতটা সীমানা আমরা বজায় রাখবো, কতটা সীমানা, মানে থাকে না যে কিছু বাউন্ডারি সেট করা ইজ ইম্পর্টেন্ট। সীমানা অতিক্রম করা উচিত না, এরকম কোনো বিষয়বস্তু। কেউ হয়তো জোরপূর্বক কোনো কিছু সীমা অতিক্রান্ত করতে চাইছে আপনার চারপাশে, তো সেই দিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে, ওকে? সীমানা অতিক্রান্ত করতে দেওয়া যাবে না। আরেকটা যেটা বিষয়বস্তু, এই বছরের ধরুন মোটামুটি সেপ্টেম্বর মাসের টাইমটাতে আর কি, জুলাই টু সেপ্টেম্বর মাসের মধ্যে অনেকের লাইফে গুড নিউজ আসতে চলেছে রিগার্ডিং যদি আপনারা ফ্যামিলি প্ল্যান করে থাকেন, মানে ইফ ইউ ওয়ান্ট টু বি আ মাদার অর ফাদার, সামথিং লাইক দ্যাট, ফ্যামিলি প্ল্যানিং আমি দেখছি। আর আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এখানে জমি বাড়ি ক্রয় করার যে রকম কোনো চেষ্টা যদি করে থাকেন ওই রকম সময় গিয়ে পূর্ণ হতে পারে, বা ওরকম সময় গিয়ে আপনি কিছু অ্যাপ্রোচ করতে পারেন, বা আপনার সঞ্চিত বিষয়বস্তু কোনো কিছু একটা আপনার স্বপ্ন পূরণের কোনো একটা ড্রিম কার, ড্রিম গ্যাজেটস, ড্রিম সামথিং কোনো কিছু আপনি ক্রয় করার জন্য ইনভেস্ট করবেন, এরকম একটি বিষয়বস্তু আসছে। কিন্তু আর্লি শেয়ার কোনো কিছু নয়, আগেই কোনো কিছু শেয়ার করে দেবেন না, কারোর সাথে কোনো রকম কিছু আর্লি শেয়ারিং সিচুয়েশানে যাবেন না, এইটা আমি আপনাদেরকে অনুরোধ করব। আবারও বলছি, দিস ইজ সাম কাইন্ড অফ অ্যামাথোমেন্সি রিডিং, কারণ আমরা এখানে সাইন সিম্বলের ওপরে দাঁড়িয়ে, কিছু প্যাটার্নের ওপরে দাঁড়িয়ে আমরা এখানে রিডিং করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা তৈরি হচ্ছে, তৃতীয় ব্যক্তির থেকে কারুর দূরত্ব তৈরি হতে পারে। তৃতীয় ব্যক্তি রিলেশনশিপে স্টাক হয়ে আছেন যারা, সেই তৃতীয় ব্যক্তি থেকে আপনাদের কোনো পার্সনের দূরত্ব তৈরি হতে পারে, তবে সম্পর্কের পুরোপুরিভাবে বিনষ্টকরণ আমি দেখছি না। তবে তৃতীয় ব্যক্তি থেকে কারুর পার্সন সরে আসার চেষ্টা করে পজিটিভ কোনো পদক্ষেপ নিতে পারে, তবে পুরোপুরি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হতে আমি এখানে দেখছি না। আরেকটা যেটা বিষয়বস্তু, এখানে কারুর কোনো রকম হিডেন ম্যারেজ সিক্রেট আপনার সামনে আসতে পারে, ঠিক আছে? বা কারুর কোনো রকম অনগোয়িং রিলেশনশিপ ছাড়াও আদার্স কোনো জায়গায় কোনো এক্সের সাথে যোগাযোগ, বা প্রাক্তনের পরিবারের প্রতি কোনো রকমভাবে কিছু ইনভেস্ট করা, ইমোশনালি বা ফাইন্যান্সিয়ালি কিছু ইনভেস্ট করা, এরকম কিছু সত্য আপনার সামনে আসতে পারে। আরেকটা যেটা আমি ভিশনে দেখেছি, এখানে প্যাটার্নেও যেটা এসছে সেটা হচ্ছে, ওটাকে কি বলে আমি ঠিক মানে পার্টিকুলার মানে নামটা উচ্চারণ করতে পারছি না। সেই যেমন হয় না, ধরুন ওপর দিয়ে কোনো একটা ব্রিজ গেছে, মানে ব্রিজের তলার যে জায়গাগুলো হয় না, বা কোনো ধরুন মানে ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচে যে অংশটা থাকে সেখান দিয়ে হয়তো বাস টানেল, সাম কাইন্ড অফ টানেল ইজ ইম্পর্টেন্ট।
অথবা কোনো জায়গায় না কচুরিপানা ঢাকা কোনো রকম গাঙ্গেয় তীরবর্তী এলাকা কোনো রকমভাবে ইম্পর্টেন্ট, এরকম একটা বিষয়বস্তু আমি দেখেছি। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটাকে কি বলে, মাটির তলা, এগুলো ট্রেঞ্চ, সাম কাইন্ড অফ টানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই বছরে এরকম কোনো কিছু, সেই মাটি খুঁড়ে কোনো কিছু বের করা বা সামথিং, কোনো সেই যেরকম হয় না মেট্রো রিলেটেড কোনো বিষয়বস্তু বা অন্তর্বর্তী খাল, এরকম কোনো কিছু বিষয়বস্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথবা এমন হতে পারে যেটা লুকোনো ছিল সেটা প্রকাশ হচ্ছে, বাট আন্ডারগ্রাউন্ড সামথিং ইজ ইম্পর্টেন্ট, বা কোনো কিছু হয়তো আন্ডারগ্রাউন্ড হয়েছিল যেটা এই মুহূর্তে ফ্লারিশ হবে, এরকম কোনো কিছু ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু মূলত যেটা বিষয়বস্তু হেলথ রিলেটেড যেটা এসছে সেটাকে, যেমন ধরুন একটা বরফকে স্পর্শ করলে আমার ঠান্ডা লাগে, বা এই যে আমি এখন এখানে বসে আছি রিডিং করছি, একটা ঠান্ডা অনুভব হচ্ছে পরিবেশের মধ্যে। তো এই যে ফিজিক্যাল যে বোধগম্যতা, এই যে ছুঁয়ে দেখছি কোনো কিছু একটা ঠান্ডা লাগছে, তো সেই রকম, বা এই যে কাঁচের গাটা স্পর্শ করছি ঠান্ডা লাগছে, তো সেরকম একটা বিষয়বস্তু আপনাদেরকে ইউনিভার্স বলছে এড়াবেন না। দেখবেন অনেক সময় আপনাদের সামনে এমন কোনো মানুষজন আসে যাদেরকে দেখলে হয়তো আপনাকে ভদ্রতার খাতিরে, কায়মনোবাক্যে আপনি একরকম, অথচ ভদ্রতার খাতিরে ফর্মালিটি মেনটেন করতে গিয়ে তার সঙ্গে একরকম ব্যবহার করতে হচ্ছে, কিন্তু ইন্টারনালি কোথাও যেন আপনি বুঝতে পারছেন দ্য স্মেল ইজ নট গুড, বা দ্য স্মেল ইজ সাম কাইন্ড অফ একটা, কোথাও আপনাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, বা আপনার কোথাও একটা মানে নিঃশ্বাস নিতে ওখানে অসুবিধা হচ্ছে। ইটস নট কি আপনার মানে কোনো রকম রেসপিরেটরি প্রবলেম রয়েছে, আপনার অদ্ভুত লাগছে ফ্রিকোয়েন্সি এনভায়রনমেন্টটা। তো ডোন্ট সেকেন্ড গেস ইওর ফিজিক্যাল ইরিটেশন, ওকে? ঠিক সেরকম যেরকম আপনি আর আমরা যখন কোনো কিছু বর্জ্য ত্যাগ করি, তো আমরা জানবো কি করে যে ওই সময় আমার বাথরুমে যেতে হবে? আমাদের ফিজিক্যাল, আমাদের সেই সাইন সিনক্রোনোসিটিস আমাদেরকে বোঝায় যে ইউ হ্যাভ টু গো টু দ্য টয়লেট অর ইউ হ্যাভ টু গো টু দ্য ল্যাট্রিন। তো সেরকম ইউ হ্যাভ টু মেনটেন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পারসন, এই ব্যাপারটাও কিন্তু ফিজিক্যাল ইরিটেশনের মাধ্যমে বোঝানো হয়। তাই জন্য আমি প্রত্যেককে বললাম যে স্বাস্থ্য সচেতনতা এই সময়টা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ওকে? বিকজ আমাদের মন মানসিকতা, আমাদের ধ্যান ধারণা যেটা জানে, তার অনেক আগে আমাদের ফিজিক্যাল বডি সেটা জানতে পারে। যেমন ধরুন আমার এই জায়গাটাতে একটা ব্যথা লাগলো, ব্যথাটা আগে লেগেছে, তারপরে আমি টেরটা পেয়েছি। আগে তো ব্যথা লাগবে, ধরুন কেউ আমাকে একটা মারলো, বা ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার হয়তো কোনো একটা কিছুতে ধাক্কা লাগলো, তো ধাক্কাটা আগে লেগেছে, তারপরে ব্রেনে সিগন্যাল পাস হয়েছে যে হ্যাঁ ধাক্কা লাগেছে, ব্যথা লেগেছে, এবার ও একটু আউ করুক, তারপর আমাকে মুখের পেশি সঞ্চালন হয়ে আমার অভিব্যক্তিকে ব্যক্ত করেছে। ঠিক সেরকম বিষয়বস্তু, ইউর ফিজিক্যাল অরা ফিল্ড নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, ডোন্ট সেকেন্ড গেস। তার জন্য আপনাদেরকে কি করতে হবে? নিজেদেরকে সক্রিয় রাখতে হবে। সক্রিয় মানে এই না যে শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়েই কোনো কিছু করে যাচ্ছি। দেখুন আমিও ঘরের কাজ করি, কিন্তু ঘরের কাজ আর ফিজিক্যাল এক্সারসাইজ এক নয়। আমি রান্না করছি, আমার হাত চলছে, কিন্তু আমার শরীরের মধ্যপ্রদেশ এবং শরীরের পশ্চাৎ দিক সেটা কিন্তু নড়ছে চড়ছে না। টোটাল নার্ভ সিস্টেমকে তখনই অ্যাক্টিভ করা সম্ভব যখন আমি কোনো পার্টিকুলার, ধরুন চক্রাসন, হলাসন, পশ্চিমোত্তাসন, স্বপ্রণতি কুর্মাসন, বা কোনো কার্ডিও এক্সারসাইজ করছি, বা কোনো সাঁতার কাটছি, বা হাঁটছি। কোনো কিছু করতে না পারি, ফোন দেখছেন, এই রিডিংটা শুনছেন, একটু হেঁটে হেঁটে দেখুন। হ্যাঁ, যারা প্র্যাকটিস করছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না। অফিস রয়েছে, বাড়ির কাজ রয়েছে, নিজস্ব ব্যক্তিগত কোনো প্রফেশনে, বা হতে পারে সাইড সে বিজনেস করে, তো সবসময় সবটা ম্যানেজ করে ওটা সম্ভব হয় না। বাট ইউ হ্যাভ টু মেক সাম টাইম ফর দ্য এক্সারসাইজ। চলুন দেখি, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাবো, ভালোবাসা জানাবো। প্রত্যেক দিন, শুধু বছরের প্রথম কেন, আমরা প্রত্যেকটা দিনের গুরুত্ব দেব, আমরা সময়কে গুরুত্ব দেব, আমরা সব সময় বোঝাবো যে প্রত্যেকটা দিন যেন উৎসবের মতো পরিপূর্ণ হয়ে উঠতে পারে। কেন বছরের 2-4টে দিনই উৎসবে পরিপূর্ণ হবে? কেন প্রত্যেকটা দিন প্রাণবন্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে নতুন জাগরণের নতুন আশা নিয়ে প্রস্ফুটিত হবে না? কেন আমরা আদার্স কোনো কিছু দ্বারা প্রভাবিত হব? কেন আমরা ফোকাস থাকবো না নিজের কাজে? কেন প্রত্যেকটা দিন আমাদের কাছে 1 জানুয়ারি, দিওয়ালি, বা কেন প্রত্যেকটা দিন আমাদের কাছে মানে রামনবমী বা
পূর্ণিমার মতন পূর্ণতা প্রাপ্ত হবে না। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে উৎসব একদিনের নয়, জীবনে প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, স্বপ্ন দেখার সাহস রাখছি, সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য পরিশ্রম করতে পারছি। দিস ইজ দ্য রিজন অফ দ্য সেলিব্রেশন। প্রত্যেকটা দিন উৎসবে পরিপূর্ণ হোক। চলুন, আপনাদের বেশি সময় নেব না, কারণ অনেকেই আজকে হয়তো গুরু বর্গের কাছে ভিজিট করবেন বা বাড়ির গুরুজনদের সাথে কোনো না কোনো জায়গায় একটু কোজি টাইম স্পেন্ড করবেন। ইটস নিডেড, ইটস ডেফিনেটলি নিডেড। নিজেকে সোশ্যালাইজ করাটাও ডেফিনেটলি নিডেড। ভ্রমণ করলেও মানে ভ্রমণ করার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করি, তাই না? মানুষ, ব্যক্তি, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, ব্যবহার, বিষয়বস্তু। তো ডেফিনেটলি ট্রাভেল ইজ নিডেড। এটাও আমাদের একটা হিলিং অ্যাড করে লাইফে। এমন কোনো জায়গায় গিয়ে আপনি হয়তো বসেছেন যেখানে আপনার অনেক স্বচ্ছভাবে আপনার ধ্যান ধারণা প্রস্ফুটিত হচ্ছে, এটাও একটা হিলিং। চলুন দেখি ইউনিভার্স কি জানাতে চায় আপনাকে। পেজ অফ কাপস, সাম কাইন্ড অফ অফারিং ইজ কামিং। অফারিং বলতে এখানে ধরুন এমন হতে পারে ইমোশনাল অফারিং, ম্যারেজ প্রপোজাল, এনগেজমেন্ট প্রপোজাল, বিজনেস প্রপোজাল, বা অনেক সময় হয় না যে একসঙ্গে মিলে হয়তো কোনো একটা আলোচনা করছেন, বাড়ির পরিবাররা সবাই বসে, রিলেটিভরা বসে, তো কেউ আপনার আইডিয়াকে সাপোর্ট করলো। সাম কাইন্ড অফ আইডিয়া সাপোর্ট করার মতন মানুষ আপনার লাইফে আসতে পারে। ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, জলীয় রাশি। কিং অফ হুইলস, ওয়াও, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। কিং অফ হুইলস আমাদের এখানে স্টেবিলিটিকে বোঝায়, অথরিটিকে বোঝায়। কিং অফ হুইলস আমাদের এখানে দূরদর্শিতা সম্পন্ন, স্থায়ী একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড সাপোর্টিভ ক্যারেক্টারকে বোঝায়, অথবা ইওর ইনহেরিটেন্স রিলেটেড কোনো আপনাকে ডিসিশন নিতে হতে পারে। সামথিং, কোনো রকম দায়িত্বভার ইউনিভার্স আপনার ওপর অর্পণ করছে। তবে আমি একটা ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু অনেকের লাইফেই দেখেছি, ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু অনেকের লাইফেই। আজকে আপনারা রিডিংটি যেদিন দেখছেন, আইদার এখানে 3 থেকে 3.5 মাস, অথবা কারুর ক্ষেত্রে এটা ধরুন ইটস আ 3 উইকস অর 5 উইকসের মধ্যে কোনো রকম একটা ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু আসা। মানে অবশ্যই আপনার পরিশ্রম বাড়বে, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। অথবা আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে হতে পারে, যেমন হয় না কোনো রকম ডকুমেন্টস সাবমিট করা, বা কোনো কিছু একটা চুক্তি বিষয়বস্তু যে বিষয়গুলো থাকে, সামথিং আপনার কোনো একটা অন্য সোর্স অফ ইনকাম, সামথিং লাইক দ্যাট আপনার লাইফে আসতে পারে, বা সেই বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বা তার ওপরে কোনো রকম দাঁড়িয়ে অগ্রগতি, এরকম একটা বিষয়বস্তু কিন্তু আমি ভিশনেও দেখেছি। ওয়াও, 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি, বিজয়ের একটা সম্মানীয় পজিশন প্রাপ্ত করা, নতুনভাবে কোনো জয়ের অনুভব করা। 6 অফ ওয়ান্ডস, ইটস আ ভিক্টরি। ঝন্ডা ঝন্ডা লহরানে वाले हो ভাই। এখানে যারা যারা দেখছো, নিউ পসিবিলিটি, নিউ হাইক, নিউ সামথিং গ্র্যাব করার মতন এনার্জি। লিও, এরিস, স্যাজিটেরিয়াস এনার্জি। আর এটা ডেফিনেটলি অশ্ব, মানে দিস ইজ আ ইয়ার অফ দ্য হর্স। তো গতি, প্রকৃতি, অগ্রগতি সমস্ত কিছুই কিন্তু হবে। তার মানে দেখুন এখানে ফিজিক্যাল ফোর্স, হর্স পাওয়ার আমরা যেটাকে বলি সামথিং, হ্যাঁ, সেইটা দরকার হচ্ছে, যে কে কতটা শক্ত, সামর্থ্য, ইমিউনিটি সিস্টেম কার কতটা স্ট্রং। মেন্টাল ইমিউনিটি সিস্টেম স্ট্রং 2025, যেটা আমাদের স্নেক ইয়ার, দ্য ইয়ার অফ দ্য স্নেক আমাদের করেছে। স্নেক মানে কি? ইন্টারনাল উইজডমকে জাগরিত করা, কোনো একটা জায়গায় প্রবেশ করা, অ্যাডাপ্টিবিলিটিকে অর্জন করা, পুরনো খোলসটাকে ত্যাগ করে নতুনভাবে নিজেকে তৈরি করা, রিজুভিনেশন প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে এবার টাকা করে এগোতে হবে। হ্যাঁ, তো ইউ হ্যাভ টু, ইউনিভার্স আপনাকে শিখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, সতর্কও করে দিয়েছে, এবং আশ্বাসও দিয়েছে সে সাপোর্ট করছে। এবার আপনাকে এগোতে হবে, কিন্তু লাগামটা হাতে রাখতে হবে। হ্যাঁ, নিয়ন্ত্রণমূলক বিষয়বস্তুটাও যেন অন্তরের মধ্যে বিকশিত হয়, সেটাও ইউনিভার্স দাবি রাখে। অনিয়ন্ত্রিত গতিবেগ আপনাকে কোনো কারণে অসংযত, অসংযমী জীবন দিতে পারে, যেটা আমাদের একেবারেই কাম্য নয়। 3 অফ ওয়ান্ডস, ব্যাপ্তি, বিস্তার। এর আগের দিনও আমি বলেছি, যেটা আমি বললাম না, যে কোনো জাহাজ, বন্দর, সামথিং লাইক দ্যাট, যেমন হয় না মেরিন ইঞ্জিনিয়ার, সামথিং লাইক দ্যাট। তো এরকম কোনো বিষয়বস্তু হতে পারে। এরকম কোনো জব কারুর আসলো, মানে আপনি হয়তো এক্সাম দিচ্ছেন, আপনি এরকম কোনো জব পেলেন। অ্যান্ড প্রসারতা, হ্যাঁ,
সমুদ্র তীরবর্তীর প্রসারতা, মানে এখানে ধরুন যারা বাইরে জব করেন বা যারা মনে করছেন বাইরে গিয়ে কাজ করবেন, বা হয়তো আপনি এখান থেকেই বাইরের কোনো কোম্পানির হয়ে কাজ করেন, সেটার প্রসারতা আসলো। ওকে, বা হতে পারে আপনি অফিস থেকে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট অ্যাটেন্ড করতে গেলেন অ্যান্ড দে রেকগনাইজ ইউর স্কিল দ্যাট ইউ আর সো পাওয়ারফুল। কুইন অফ কাপস। ইমোশনাল দিক থেকেও আমি এখানে অনেকের নার্চারিং একটা ফিচার্স আসছে, অনেকেই নিজের ফেমিনাইন সাইডকে যথেষ্ট পরিমাণে এনহ্যান্স করবেন, ম্যাসকুলাইনরা নিজেদের ম্যাসকুলাইন সাইডকে যথেষ্ট পরিমাণে এনহ্যান্স করবেন অ্যাজ পার রেসপন্সিবিলিটি, অ্যাজ পার কোনো কিছু কমিটমেন্ট সিচুয়েশনে। ফেমিনাইন এনার্জির ভেতরে আমি এখানে অনেকটা স্নেহ তুল্য এবং আত্মসম্মানমূলক পদক্ষেপ নিতে দেখছি, এবং সেটা একটা রাজকীয় ভঙ্গিমায় অবতীর্ণ হওয়া। অ্যান্ড বটম অফ দ্য ডেক 7 অফ পেন্টাকেলস, স্বমহিমায় প্রতিভা বা স্বমহিমায় স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হওয়ার সময় আসন্ন। ডিভাইন ডাকছে, সাড়া দেওয়ার দায়িত্ব আপনার। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং। আজকের রিডিং এই পর্যন্ত রাখবো। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। ইউ আর সো প্রেসিয়াস লাইক টাইম, দ্যাটস ওয়াই আই কল্ড এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। এইবার যাব আমার প্রিয় দুই যোদ্ধার জন্য ডিভাইন গাইডেন্স বা ডিভাইন বার্তায়। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ডনেস, ফর ইউর জেনারসিটি। প্রত্যেকটি দিন নতুনত্ব অভিনত্যের ছোঁয়া নিয়ে আসুক। আপনাদের ক্রমবর্ধমান উন্নতি সবসময় আপনাদের সমৃদ্ধ করুক, এই প্রার্থনাই আমি প্রত্যেক মুহূর্তে করি। আচ্ছা, চলুন দেখি মনীষা ভান্ডারী আপনার জন্য ডিভাইন গাইডেন্স কী আছে এবং আপনার সন্তানের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ট্রাভেলিং নিডেড, অথবা ইউ হ্যাভ টু, অথবা এখানে দিস ইজ দ্য অ্যাস্ট্রাল ট্রাভেল অলসো। সামথিং আপনার মন মানসিকতা পরিবর্তন হওয়া, মন মানসিকতার দিক থেকে কোনো একটা ইনফাইনাইট পসিবিলিটিকে গ্র্যাব করা, চিত্ত মুখ, মানে যেখানে চিত্ত উন্মোচন হয় না, চেতনা যেখানে উন্মোচিত হয়, সেরকম কোনো বিষয়বস্তু আপনার লাইফে আসছে, এবং এটার সাথে আপনার সোল অ্যালাইনমেন্টটাকে স্ট্রং রাখা উচিত। অথবা এখানে আপনার যেটা আমি বললাম যে 3D ওয়ার্ল্ডেও আপনার কোনো রকম ট্রাভেলিং করাটা ভীষণ পরিমাণে জরুরি। ইউ নিড সাপ্রেশন। আপনার ভেতরে যদি কোনো রকম জটিল বিষয়বস্তু আর কি স্টাক হয়ে থাকে, স্ট্যাগনেন্ট হয়ে থাকে, সেইটাকে প্রবাহিত করার জন্য একটু যাত্রা করা দরকার। যেমন দেখবেন হয় না, অনেক সময় আমাদের বাড়ির যে ড্রেনেজ সিস্টেমগুলো, সেগুলোতেও আমরা অনেক সময় দেখি আটকে গেছে, ব্লক হয়ে গেছে, তো সেটাকে আমরা কি করি, সরিয়ে দিই, সেটাকে আবার প্রবাহিত করি। তো আপনার আন্তরিক ভাবনা, চিন্তা, শান্তি, প্রশান্তি এইগুলোকে অনুভব করার জন্য ইউ নিড টু ট্রাভেল, যেখানে আপনার ভালো লাগে। মাঝে মাঝে আমাদেরকে, বা দেখবেন আমাদের নর্মাল বাড়ির যে ফার্নিচার, সেটাকেও যখন আমরা একটু এদিক ওদিক করে সাজিয়ে গুছিয়ে নিই, একটা অন্যরকম ভাইব্রেশন তৈরি হয়। অনেক সময় কিছু নেগেটিভ বিষয়বস্তু স্টাক হয়ে যায়, বা ধরুন আপনার ড্রেসিং টেবিল, বা অনেক সময় বাড়ির যে বড় ইসের রয়েছে, আলমারির রয়েছে, ফ্রিজের রয়েছে, তার আমরা পেছনে সেই পরিষ্কার করি না, ডিক্লাটার করি, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই আবর্জনা জঞ্জালগুলোকে সরিয়ে দিই। তেমনি আমাদের মানসিক কিছু দুশ্চিন্তামূলক আবর্জনা জঞ্জাল থাকে, যেটাকে দূরীকরণের জন্য ট্রাভেল ইজ নিডেড। দ্যাটস ইট। আচ্ছা, আপনার সন্তানের জন্য দেখব কি বার্তা আছে ডিভাইন গাইডেন্স হিসেবে। ট্রাভেল মানে এই না যে একেবারে সে মানে একেবারে দেশ ছেড়ে, সে একেবারে গ্রহ ছেড়ে কোথাও চলে গেল, সেটা ব্যাপার নয়, বাট যেটুকু মানুষের প্রয়োজন দরকার। আচ্ছা, বার্ডেন আপনার সন্তানের জন্য যেটা এসছে, মেবি ইমোশনাল দিক থেকে কোনো রকম সে বার্ডেন ফিল করে, অথবা সে মনে করে তার চিন্তা ভাবনা পদক্ষেপগুলো বড্ড অন্য কারুর দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, অন্তর বিকশিত করার সুযোগ দিন একে। এর চিন্তা ভাবনা শুনুন, এর দৃষ্টিভঙ্গি শুনুন, এর মতামত শুনুন। নতুনকে সবসময় আহ্বান জানানো উচিত, নতুনকে সবসময় সুযোগ দেওয়া উচিত। তো সেরকম একটা বিষয়বস্তু, ইমোশনাল কিছু বার্ডেন ফিল করছে, অথবা বাহ্যিক পরিবেশের দ্বারা প্রভাবিত হচ্ছে, এর ইন্টারনাল চিন্তা ভাবনা প্রভাব মুক্ত হওয়াটা জরুরি। ক্ল্যারিফিকেশন করব। আমি এই গাছটাকে ধরে যদি এরকম করে দিই, এই তুমি এইটুকু থাকো, কেমন লাগবে? গাছটার স্বাভাবিক বৃদ্ধি নষ্ট হবে। তো কিছুর স্বাভাবিকত্ব বজায় রাখাটা অনেক সময় দরকার হয়। আচ্ছা, চলুন দেখি ক্ল্যারিফিকেশনে কি আসছে। ইন্টিগ্রেশন, ডেফিনেটলি।
প্রত্যেকটা মানুষ তার জীবন, তার প্রত্যেকটা জীবনে আমাদের যে ঘটনাগুলো, সে ঘটনাগুলোর মাধ্যমে প্রত্যেকে তার লাইফকে নিজে অনুভব করতে এসছে। আমরা কখনো অন্যের অনুভবকে নিজের অনুভবের বিকল্প রূপ হিসেবে ধরতে পারি না। আমরা কারুর থেকে সাজেশন নিতে পারি, বাট আফটার অল ইটস ওন সোল জার্নি। আমরা প্রত্যেকে ওয়ান সোলো জার্নিতে এসছি। সোল মানেই কি? সোল একটা বিষয়বস্তু। তো প্রত্যেকটা জার্নির যে গতি প্রকৃতি, সেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটা সঠিক নয়। যেমন আমি যে খাদ্য গ্রহণ করব, আমার পাকস্থলী, আমার অগ্নাশয়ের দায়িত্ব সেটাকে হজম করার বা কী করবে না করার, সেটা অন্য কারুর পাকস্থলী বা অগ্নাশয়ের দায়িত্ব নয়। ঠিক সেরকম, হ্যাঁ, কেউ আমাকে বলতে পারে যে ওখানে ময়লা রয়েছে, খাবারটার মধ্যে ময়লা পড়েছে, ময়লাটা তুমি খেও না, বা সবজিটা এসছে ধুয়ে খাও, বা ফলটা হাতে নিয়েছো, হাতটা ধুয়ে ফলটা ধুয়ে খাও। দ্যাটস ইট। সাজেশন এবং নিয়ন্ত্রণের মধ্যে তফাৎ বোঝা জরুরি। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, দ্যাট কাইন্ড অফ গাইডেন্স ইউনিভার্স জানাতে চায়। তো এই হলো আজকে আমার প্রিয় যোদ্ধাদের জন্য রিডিং। প্রত্যেকটি দিন আপনাদের উৎসবে পরিপূর্ণ হোক। সব সময় আপনারা অনুভব করুন যেন সেলিব্রেশন শেষই না হয়, এটা যেন একটা অনন্ত উদযাপন, অনন্ত উৎসবের মধ্যে আমরা নিঃশ্বাস নিয়ে চলেছি, বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। এইভাবে হাতে হাত রেখে ভালোবেসে সাথে থাকার যে একটা নীরব অঙ্গীকার এবং ভালোবাসার পরিবেশ আপনারা রচনা করেছেন, তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। তারা